দেখুন, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আমি ব্যক্তিগতভাবে পীরজাদা রুহুল আমিন সাহেবকে চিনি এবং তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, ভালো কথা। কিন্তু রাজনৈতিক জায়গাতে এই যেটা হয়েছে এটা ঠিক জায়গা নয়। কারণ কেন নয়? যখন নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানে দলটা যখন তৈরি করেছিল, ঠিক তার দুদিন আগেই এই রুহুল আমিন সাহেব, পীর সাহেব, তিনি হঠাৎ আচমকাভাবে কলকাতা প্রেস ক্লাবে তিনিও করেছিলেন ইউনাইটেড সেকুলার ফ্রন্ট। তাহলে এটা সেকুলার ফ্রন্ট, ওটাও সেকুলার ফ্রন্ট করলেন। তাহলে সেই দলটা কোথায় গেছে? কেন হারিয়ে গেল? তারপরে তিনি বলছেন কালকেরে যখন এই পার্টির প্রস্তাব ওখানে এসেছিল, তখন রুহুল আমিন সাহেব বললেন যে আমাদের পার্টি ২০২৪ রেজিস্ট্রেশন। তাহলে এটা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, ২০২৪ যদি আপনার পার্টির রেজিস্ট্রেশন থাকে, তাহলে ২০২৬ ফেব্রুয়ারি মাসে এসে আপনার পার্টি লঞ্চ করতে হচ্ছে কেন? কিন্তু হুমায়ুন কবির তো কয়েকদিনের মধ্যেই তিনি ঘোষণা করে দিয়েছেন যে আমরা বাংলার মানুষের জন্য পার্টি করব। সেই পার্টির নাম হবে জনগণের পার্টি, তার নাম হলো জনতা উন্নয়ন পার্টি। এর মধ্যে কোনো বিভেদ নেই। সৎ সাহস থাকলে সে সেইভাবে নিয়ে এগিয়ে আসবে। এখানে কিছু গালমে কুচ কালা হয়, কোনো একটা ব্যাপার আছে। তারপরে তিনি সাহস দেখাতে পারলেন না কত সিট দেবেন। তিনি বলছে ১৫টা সিটে লড়বো, আবার বলছে ৩টে জেলায় লড়বো, আবার বলছে তৃণমূল জোটে নিলে জোটে যাব। এই নানা রকম বিভ্রান্ত। ফলে এটা তাদের। তবে আপনাদের মাধ্যমে বলতে চাই, স্বৈরাচারী তৃণমূল, ফাসিস্টবাদ বিজেপি এবং বাংলার যেভাবে বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত হয়ে আছে মানুষ, বেকার সমস্যা বাড়ছে, মদ ল্যাংচিং ঘটনা বাড়ছে, প্রতিনিয়ত মানুষ ক্ষুধার্ত। কিন্তু সেখানে লক্ষ্মীর ভাড় আর ওই নানান রকম ঢবের কীর্তন দিয়ে মানুষকে বোকা বানিয়ে রাজনৈতিক ক্ষমতা লিখে থাকছে। ফলে এদের কাজ এসব এসে ভাই লুটে বেটে খাই, এগুলোকে আটকাতে হবে। তার জন্য মহাজোটটা খুবই প্রয়োজন। আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে অগ্নিবীণা মৈত্র উনি বলছেন যে মাদ্রাসায় কোনো ভালো কিছু আইপিএস অফিসার তৈরি হয় না, বড় বড় ডক্টর তৈরি হয় না, এই বিষয়টি বলছেন। আমি বলবো অগ্নিমিত্রা পাল সে একটা মূর্খের সঙ্গে বাস করে। কারণ সে যে সংগঠনটায় সঙ্গে যুক্ত তার নাম আরএসএস। ১৯২৫ সালে তার জন্ম হওয়ার পরে ভারতবর্ষের স্বাধীনতা তাদের কোনো দান নেই। এবং আরএসএস বিজেপি গেরুয়া বাহিনীদের কাজ হলো সবসময় আগুন লাগানো। তার নাম কি? অগ্নিমিত্রা। অগ্নি মানে সংযোগ তৈরি করে আগুন দিয়ে ফোলানো, মানুষকে বিভ্রান্ত তৈরি করা। তার নামের ব্যাকরণটা হলো বিভ্রান্ত তৈরি করা। সে সমাজের ভালো মন্দ কি বুঝবে? অগ্নিমিত্রা পালকে আমি যদি প্রশ্ন করি, ম্যাডাম আপনার পশ্চিমবঙ্গে ১৬টা এমপি আছে, এখন ৩জন কেন্দ্রীয় মন্ত্রী, আগে ছিল ১৯টা, এই বাংলার জন্য কি করেছেন? কিচ্ছু করেনি। ফলে আপনার বিভ্রান্তর জায়গায় কিছু নেই। আর মাদ্রাসা থেকে মানুষ শান্তি শেখায়, সম্প্রীতি শেখায়, মানে সৌন্দর্য শেখায়। এই মাদ্রাসা থেকে যেমন পড়াশোনা করেছে গরুচাঁদ, হরিচাঁদ, তেমন এই মাদ্রাসা থেকে ডক্টর শিশির বোস, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী, তার ভাইপো শিশির বোস কলকাতায় বলেছে, যদি মাদ্রাসার পড়োয়ার এই আলেম ওলেমা মুসলমান যদি আগে না আসতো, তাহলে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতবর্ষের স্বাধীন হতো না, আরও ২০০ বছর পিছিয়ে যেত। সেই ইতিহাসটা মনে রাখতে হবে। কারণ দিল্লির লালকেল্লার গেটে ওখানে বড় বড় অক্ষরে মুসলমানদের নামটা আগে আছে।